হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমার রেসিপি হলো চিজ গার্লিক ব্রেড। চলুন শুরু করি। চিজ গার্লিক ব্রেডের জন্য আমি প্রথমে ব্রেডের প্রিপারেশনটা করে নিব। তাই আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 2/3 কাপ উষ্ণ গরম পানি। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে পুরোটাই লিকুইড দুধ দিয়ে করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, সাথে আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এখন আমি এটাকে নেড়েচেড়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি। এখানে আমি আটাগুলোকে ছেঁকে নিব। ব্রেডের এই ডোটা প্রিপেয়ার করতে আমার মোট 2 কাপ আটা লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমি এখানে প্রথমে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন এতে আমি সেই ইস্টের মিশ্রণটা ঢেলে দিব। আটা এবং ইস্টের মিশ্রণটা আমি মিক্স করে নিব। এখানে আমি আটাটা একেবারে না দিয়ে ধাপে ধাপে মিক্স করতে থাকব। এই আটার মিশ্রণটিতে এখন 1 টেবিল চামচ তেল ব্যবহার করছি। এখানে আমি আরও হাফ কাপের মতো আটা মিক্স করে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। আটার ডোটা তৈরি করতে আমি প্রথম থেকে কাঁটা চামচ ব্যবহার করছি। ইস্টের মিশ্রণের সাথে পর্যাপ্ত পরিমাণ আটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে মথে নিব। যে কোনো ব্রেড বানানোর ক্ষেত্রেই আটাটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। ডোটাকে যত ভালোভাবে মথে নেওয়া যায় ব্রেডটা ততই ভালো হয়। আমি এই ডোটিকে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য মথে নিব। ডোটা মথে নেওয়ার সময় যখন আমার আটার প্রয়োজন হয়েছে তখন আমি কিছু আটা ব্যবহার করেছি, আবার যখন মনে হয়েছে আমার তেল লাগবে এখানে, তখন আমি তেলও ব্যবহার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা অথবা তেল অ্যাড করে নিতে পারেন। আমার এই ডোটা তৈরি করতে 2/3 কাপ পানির সাথে প্রায় 2 কাপের মতো বা 2 কাপের একটু বেশি আটার প্রয়োজন হয়েছে। আমার ডোটা একদম রেডি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই ঢেকে রাখতে হবে। যে পাত্রে এটাকে রেস্টে রাখবেন সেখানে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। অপরদিকে আরেকটি বাটিতে 1 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা বাটারের সাথে 1 টেবিল চামচ কুচি করা রসুন, হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ মিক্স হার্ব মিক্স করে নিচ্ছি। আমি এখানে বাটারটাকে একদম মেল্ট করে নিইনি, আপনারা চাইলে একদম মেল্ট করে নিতে পারেন। আপনারা চাইলে এর সাথে ধনিয়া পাতা কুচিয়ে ব্যবহার করতে পারেন। বাটারের সাথে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে 30 মিনিটে আমার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এই ডোটিকে মথে নেওয়ার আর কোনোই প্রয়োজন নেই। এই ডোটিকে আমি রুটির মতো করে বেলে নিব, কিন্তু এটাকে 1 ইঞ্চি পরিমাণ মোটা রাখবো। রুটির মতো বেলে নেওয়ার জন্য আমার এখানে কিছুটা পরিমাণ আটার দরকার হবে।
বেলে নেওয়ার পর এটা আমি হাত দিয়ে আরেকটু ছড়িয়ে দিচ্ছি এবং একটা ফ্রাই প্যানে এটাকে আমি নিয়ে নিব। রুটিটির উপর বাটার এবং রসুনের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার 2/3 ভাগ মানে হচ্ছে বেশিরভাগটুকুই আমি ভিতরে ব্রাশ করে নেব এবং বাকি অল্প কিছু রাখবো যেটা আমি ব্রেডের উপরের পিঠে ব্রাশ করে নেব পরে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিভাবে ব্রাশ করে নিচ্ছি। রুটির কোণাগুলোতে আমি বাটারের এই মিশ্রণটি দিচ্ছি না। বাটারটা ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কেউ বেশি খেতে চাইলে বেশি করে দিবেন, কম খেতে চাইলে কম দিতে পারেন। মোজারেলা চিজ দেওয়ার পর আমি রুটির কোণাগুলোতে পানি দিয়ে নিচ্ছি যাতে এটাকে ভালো মতো সিল করা যায়। রুটিটিকে ভাঁজ করে নেওয়ার পর আমি এর কোণাগুলো ভালোভাবে চেপে চেপে আটকে দিব। যদি ভালো মতো চেপে না দেওয়া হয় তাহলে যখন বেক করব তখন মোজারেলা চিজগুলো গলে বের হয়ে যাবে। অবশিষ্ট যে বাটারটুকু রেখে দিয়েছিলাম সেটা এখন এই ব্রেডটার উপরে ব্রাশ করে নিব। এই রুটিটির উপর এখন ছুরি দিয়ে হালকা করে দাগ কেটে নিব। একদম কেটে ফেলবো না, শুধু একটা দাগ যেন বোঝা যায় এইভাবে কেটে নেব। আপনাদের সুবিধার জন্য আমি এই রেসিপিটি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। ব্রেডটিকে আমি আজকে চুলায় বেক করব। চুলায় একটি মোটা তলাযুক্ত তাওয়া বসিয়ে দিয়ে আমি এর উপর ফ্রাই প্যানটিকে বসিয়ে ঢেকে দিয়েছি। আমি ব্রেডটাকে 20 মিনিটের জন্য বেক করব এবং 10 মিনিট পর আমি এটাকে উল্টে দিয়েছিলাম যাতে দুপাশেই ভালোভাবে বেক হতে পারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। এখন আমি এই চিজ গার্লিক ব্রেডটা কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এই রেসিপি ফলো করে চিজ গার্লিক ব্রেড অবশ্যই বানাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।